ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ সৌদীপ যাবে কাজে, তো সেই জন্য ওর জন্য খাবার করে দিচ্ছিলাম। তো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, আর দেখতে থাকো। আর এই গরমে তোমরা কে কীরকম আছো আমাকে প্লিজ লিখে জানিও। প্লিজ সবাই বাড়িতে থেকো, সেফ থেকো। যদি কাজ থাকে তবেই বাড়ি থেকে বেরিও, আদারওয়াইজ প্লিজ কেউ বাড়ি থেকে বেরিও না। আর এখানে আমি একটু আলু চচ্চড়ি করে নিচ্ছিলাম, যেহেতু ও খেয়ে যাবে। জাস্ট নর্মালি একদম সিম্পল আলুর চচ্চড়ি করছিলাম। সো চলো, সৌদীপ চলে গেল ওর কাজে, আর আমার এখানে দেখো মেশিন স্টার্ট হয়েছে। আমি আগেরবার কি করেছিলাম জানো, মেশিন চালাতে গিয়ে আমি এই যে পাইপটা যে বাথরুমে দিতে হয় সেটাই আমি ভুলে গেছিলাম। সো মানে খুব বাজে অবস্থা হয়েছিল। তাই আজকে আমি প্রথমেই পাইপটাকে দিয়েছি আগে বাথরুমে, দেন আমি মেশিন চালু করেছি। তো চলো আজকে আমি খেয়ে নিই, অনেকটাই সময় হয়ে গেছে। সো সকাল সকাল আমি বানিয়ে নিয়েছিলাম তরকারি। এখন একটু পাউরুটি নিচ্ছি, পাউরুটি সেঁকে নেব, দেন একটু চা করে নেবো, লিকার চা কেটলিতে, দেন তারপরে খেয়ে নেব। সো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এখানে আমি বানিয়ে নেবো আমার নিজের জন্য ব্রেকফাস্ট। তো আমি বাটার টোস্ট খাবো, তো সেই জন্য আমি দেখো গ্যাসে তাওয়া বসিয়েছি। তাওয়া গরম হলে আমি এর মধ্যে জাস্ট বাটারটা দেবো। বাটারটা একটু গরম হয়ে যাওয়ার পরই আমি কিন্তু টোস্ট করে নেব। খাওয়া রেডি হয়ে গেছে, তাহলে চলো খেয়ে নিই, দেন তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর আজকের পুরো দিনটা আমি একা ঘরে কি করব কি না করব সব আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি যে কি আমি অনেক দিন ব্লগ দিইনি, এত গরম লাগছিল আর ভাল লাগছিল না ব্লগ করতে, মানে সিরিয়াসলি। তারপরে আমার চোখেও একটা প্রবলেম হয়ে গেছিলো গরমের জন্য। এখনও প্রবলেমটা আছে, কমে যায়নি, কিন্তু হ্যাঁ কিছুটা হলেও কমেছে। তো সেই জন্যই আমি ভাবলাম যে কি না চলো আজকে ব্লগটা দিই। তো সেই কারণেই আমার তোমাদের কাছে আসা। তো চলো দেখতে থাকো, ঠিক আছে।
স্নান করার পর আমি একটু স্কিন কেয়ার রুটিন করি। খুব মিনিমাম জিনিসপত্র তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমি অ্যামোয়ের এই যে সানস্ক্রিনটা, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। আমি অনেক ছোট থেকে আমি অ্যামোয়ের সানস্ক্রিন ইউজ করি। আর সাথে আমি এখন নিউ অ্যাড করেছি প্লাম্পের টোনারটা, কারণ টোনার ইউজ করা খুব বেশি ভালো স্কিনের জন্য। কারণ অনেক মানে তোমার ছোট ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকে, যখন ফেস ওয়াশ করো তখন স্কিনের যে পোর্সগুলো আছে ওগুলো অনেক সময় ওপেন হয়ে যায়, অনেক সময় না সব সময় ওপেন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তুমি যদি ওই টোনার ইউজ করো তো সেই জায়গায় ওই মানে ওটাকে একটু সাপোর্ট দেয়। তো সেক্ষেত্রে আমি টোনারটা ইউজ করি। টোনারটা ইউজ করার পর আমি সানস্ক্রিনটা ইউজ করি, তোমরা দেখতেই পেলে। দেন এইটুকুই। আর তারপরে লিপ বাম, বিকজ আমার লিপটা ভীষণ ড্রাই। তো ড্রাইয়ের জন্য আমি অলওয়েজ একটা লিপ বাম তো ইউজ করি। তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো বা বোরোলিন ইউজ করতে পারো, কারো যদি বোরোলিন স্যুট করে থাকে সে বোরোলিন ইউজ করতে পারো। আমার পার্সোনালি বোরোলিনটা ভীষণ চিপচিপা লাগে, তো সেক্ষেত্রে আমি বোরোলিন একদমই ইউজ করি না। আর এই গরমকালে তো নয়, হ্যাঁ ঠান্ডার সময় ইউজ করি, বাট এখন নয়। তো চলো, আর এখন দেখি আমার খাবার আসছে, কারণ কালকের আমার খাবার কিছু বেঁচে গেছিলো, তো আমি আর নিজের জন্য আজকে কিছুই বানাইনি। তো কালকে খাবারটাই আছে, জাস্ট কিছু একটু তার সাথে খাওয়ার জন্য অর্ডার করেছি। তো সেটা আসুক, দেন তারপরে আমি লাঞ্চ করে নেবো। আজকে একটু জলদি জলদি সব কিছু করে নিচ্ছি, কারণ একা একা ভাল লাগছে না, কি করা যাবে একা একা। আর সৌদীপ থাকে অলওয়েজ, কথাবার্তা হয়, বা ও কাজ করে বা আমি রান্না করি, কিছু কনভারসেশনস হয়, বাট এখন সেটা হচ্ছে না। তো ওই জন্য একা একা খাবার অর্ডার, ও বললো যে কি খাবারটা অর্ডার করে নাও, করে নিয়ে যে খাবারটা বাকি আছে সেটা মানে সেটা দিয়ে খেয়ে নাও, বেকার আর এক্সট্রা করে আজকে আর কিছু বানাতে হবে না, রাত্রেবেলা দেখা যাবে। তো যা বলা সেরকমই কাজ। তো খাবার অর্ডার করে দিয়েছি, খাবার আসলে জাস্ট মাইক্রোওয়েভে আমার যে খাবারটা রাখা আছে ফ্রিজে সেটা গরম করব, দেন খেয়ে নেব। খাবার এসে গেছে, তো চলো খাবারটা নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো আমি খাওয়াটা শেষ করে নিই, দিন তারপরে তোমাদের সাথে কথা বলছি। খাওয়াটা খুব ইয়াম্মি খেতে, তো একটু রিলিশ করে খাই, দেন আমি তোমাদের সাথে কথা বলবো পরে। আরেকটা কথা বলার জন্য তোমাদের কাছে এলাম, তোমরা কে খেতে খেতে গোপাল ভাঁড় দেখতে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্টে জানাবে। আমার খেতে খেতে গোপাল ভাঁড় দেখতে খুব বেশি ভালো লাগে, মানে আমি সেই জন্যেই ফোনটাকে অকুপাই করে রাখতে চাই না, কারণ আমার যতক্ষণ খাবার প্লেটে আছে বা মুখ চলবে ততক্ষণ আমার গোপাল ভাঁড় চাই। আমি খুব বেশি ভালো লাগে আমার দেখতে, আমার ওরকম সিরিয়াল টিরিয়াল দেখতে একদম পছন্দ করি না। আমি গোপাল ভাঁড় দেখতে আমার খুব পছন্দ লাগে। গোপাল ভাঁড় শুধু না, মানে কার্টুন আমার খুব ভালো লাগে, যেমন ওন্টে ফোন্টে আছে, হাদা ভোদা আছে, গোপাল ভাঁড় আছে, ঠাকুমার ঝুলি আছে, বিক্রম বেতাল আছে, এই রকম কার্টুনগুলো আমার ভীষণ ভাল লাগে। ওই বারবি বা বেনটেন, হাল্ক, অনেক রকমের বেরিয়েছে, মানে ছোট বাচ্চারা দেখে আর কি।
আমার ওগুলো আর ভালো লাগে না, আমার এইগুলোই ভাল লাগে। হ্যাঁ, আমার হিন্দির মধ্যে আমার ডোরেমনটা খুব ভালো লাগে, সিনচ্যানটা সো বাট ডোরেমনটাও খুব ভালো লাগে। আর যদি খুব বেশি মনে হয় যে কি হ্যাঁ আমাকে খাওয়ার সময় কোনো কিছু দেখতেই হবে, সেটা হচ্ছে গোপাল ভাঁড়। তাই জন্য আমি জিজ্ঞেস করলাম তোমাদেরকে যে তোমাদের কার কার খাওয়ার সময়, স্পেশালি খাওয়ার সময় বসে গোপাল ভাঁড় লাগে, মানে ফোনে বা টিভিতে, আমাকে প্লিজ কমেন্টে জানাবে একদম। কিন্তু তো ভুড়ি ভোজ তো হয়ে গেল, এখন জাস্ট একটু বসে আছি। আর লাঞ্চটা আজকে বেশ ভালোই হয়েছিল। আর যেটা বলছিলাম, দেখো গোপাল ভাঁড় আমি যেমন দেখতে ভালোবাসি, বা ছোটদের গল্প আমি যেমন দেখতে ভালোবাসি, বাংলা কার্টুন আমি যেরকম দেখতে ভালোবাসি, সেরকম হয়তো অনেকেই হিন্দি কার্টুন বা ইংলিশ দেখতে ভালোবাসে। আমি কিন্তু সেরকম কিছু মেন্টালিটি নিয়ে বলিনি, এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে, আমি সেরকম একদমই চাই না। আমি শুধু আমার দিকটা বলেছি যে আমার এটা ভালো লাগে, তাই আমি এটা দেখি। কেউ যদি মনে করো বা যে হ্যাঁ ওটাও তো কার্টুন, হ্যাঁ অবশ্যই ওটাও কার্টুন, কিন্তু পার্সোনালি যদি বলতে চাও আমার ওই কার্টুনগুলো ভালো লাগে না, আমার এই কার্টুনটাই ভালো লাগে, তো আমি এই কার্টুনটাই দেখি। তো বাস এইটুকুই। সো এখানে সন্ধ্যেবেলা আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, যেগুলো আমি সকালবেলা আর কি কেচে মেলে দিয়েছিলাম। আর আমার ব্যালকনিটাতে দাঁড়াতে খুব ভালো লাগে, বিকজ সামনেই আম গাছ আছে, আর ওখানে নেমে বেশ ভালো হাওয়া খেলে এই সন্ধ্যেবেলার দিকটাতে। সকালবেলা এত রোদ আসে আর সন্ধ্যেবেলা বেশ ভালো হাওয়া দেয়, তো মানে ব্যালকনিটা বেশ ভালো আমার বাড়ির আর কি। সো যাই হোক, তোমাদের যেটা বলার, তোমাদের যদি কারোর মনে হয় যে আমার ডেলিকার স্কিন কেয়ার রুটিন তোমরা জানতে চাও, আমাকে অবশ্যই পিন করো, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর যদি ডেলিকার ইউজের কীভাবে তোমরা নর্মাল মেকআপ করে ডেলিকার ইউজ থাকবে, এদিক ওদিক যাচ্ছ যে ডেলিকার মেকআপ হয়, সেটা জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে সেটাও তো পিন করো, আমি সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। সো চলো এখানে জলদি জলদি আমি জামা কাপড়গুলো গুটিয়ে নিই, কারণ এরপরে আমাকে একটু বেরোতে হবে। আমি যাব আর কি একটু সামনেই চপ কিনতে, বিকজ সৌদীপ আসবে, তো ওই জন্যই একটু চপটা কিনে নিয়ে আসবো মুড়ি খাওয়ার জন্য। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো একটি ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানেই, টাটা।